এবারের বন্যায় বড় ধাক্কা লেগেছে কক্সবাজারের অন্যতম সম্ভাবনাময় মৎস্য খাতে। ভেসে গেছে ৬,০০০ খামার ও ঘেরের মাছ। সব মিলিয়ে মৎস্য খাতে প্রাথমিক ক্ষতির পরিমাণ ৪৬ কোটির বেশি। এমন দুঃসময়ে মৎস্য চাষিরা জানে না কবে মিলবে প্রণোদনা। মৎস্য বিভাগ আপাতত পরামর্শ দিচ্ছে বিকল্প চাষ পদ্ধতির। কক্সবাজার থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে বন্যার পানি নামার পর ফুটে ওঠে মৎস্য খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র। জেলার মোট ক্ষতির প্রায় ১/৩ হয়েছে উখিয়া উপজেলায়। সেখানে ৭৩০টি পুকুর ও ঘের, প্রায় ২,০০০ একর জলাশয় এবং ১৪ কোটি ৭৪ লাখ টাকার মৎস্য সম্পদ ক্ষতির মুখে পড়েছে। মাছ চাষিরা জানান, মাছ বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল, এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বন্যার পানি মাছ যেরকম ফালাই অলস করবেন গিয়ে আর বাড়ি বেড়ে বেশি হানি উঠছে না ইয়ানুল্লাহ বলে আর আয়ান চাই আমরা সরকারি মাছগুলা চলে গেছে, যার কারণে ক্ষয়ক্ষতি পোষানো সম্ভব নয়। যদি সরকারিভাবে এবং বেসরকারিভাবে যদি আমাদের কোনো প্রণোদনার ব্যবস্থা করা হয়। আমরা মৎস্য চাষাবাদী, আমরা লোন নিয়ে পুকুরে মাছ চাষ করছিলাম। এবার বন্যার পানিতে তলিয়ে গিয়ে আমাদের সব মাছ চলে গেছে। তবে মৎস্য অধিদপ্তর বলছে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি নির্দেশনা মোতাবেক প্রণোদনা সহ নানান সহযোগিতা দেয়া হবে। বন্যা পরবর্তী এখানে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করি এবং আমরা দেখেছি প্রায় ২,৬৬৮টি আমাদের পুকুর বা চিংড়ি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে বন্যায় জেলার ৩,৯১৮টি পুকুর ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত জলাশয়ের পরিমাণ ৫,২৫৪ একর। এতে ৭৬৮ জন মৎস্য চাষী সরাসরি ক্ষতির মুখে পড়েছেন। সব মিলিয়ে মৎস্য খাতে প্রাথমিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ২২ লাখ টাকা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।